সুপ্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন। হেবার ঘোষণাপত্র দলিল বাতিল করা যায় কিনা বা হেবার ঘোষণাপত্র দলিল বাতিল হয় কিনা, এটা কঠিন প্রশ্ন। মানে আমরা সাধারণত আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের যে নিত্যদিনের যে চলাফেরা, আমরা এই চলাফেরার মধ্য দিয়ে যে বিষয়টি আমরা জানি যে হেবা দলিল বাতিল হয় না বা বাতিল করা যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই হেবা দলিল বাতিল করা যায় বা বাতিল হয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই হেবার দলিল অর্থাৎ হেবার ঘোষণা দলিল কি কি শর্তে বা কি কি কারণে বাতিল হতে পারে, এই বিষয় একটু আমরা জানবো বা আলোচনা করার চেষ্টা করব। আমি আমার আগের পর্বে বলেছি যে হেবা দলিল করতে গেলে বা হেবা দলিলের ক্ষেত্রে কি কি শর্ত স্পষ্ট বা বিদ্যমান থাকা দরকার। যদি এই ধরনের কোনো শর্ত বিদ্যমান না থাকে বা এই ধরনের শর্তে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু হেবা দলিল বাতিল হতে পারে। সেই শর্তগুলো কি কি? যে স্বতঃস্ফূর্ত দাতা কর্তৃক দান করতে হবে, শর্ত থাকবে না, কোনো শর্ত থাকবে না, এভাবে দাতা গ্রহীতার উদ্দেশ্যে দান করবেন, গ্রহীতাও স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে এই দান গ্রহণ করবেন, এবং সবথেকে বড় যে বিষয় যে এই দানের মধ্যে কোনো অর্থনৈতিক লেনদেন সহ কোনো ধরনের বিনিময় হবে না, এবং এই দান সম্পত্তি অবশ্যই দাতা গ্রহীতার অনুকূলে দখল বুঝিয়ে দেবেন। যদি এই শর্তগুলির কোনোটির ব্যত্যয় থাকে তাহলে কিন্তু এই হেবা দলিল বাতিল হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি দাতা এবং গ্রহীতার মধ্যে অর্থাৎ হেবা দলিলের যে দাতা এবং গ্রহীতা এই দুইজনের মধ্যে যদি অবৈধ কোনো সম্পর্ক থাকে, যে সম্পর্কের ভিতরে হেবা দলিল সৃষ্টি করা সম্ভব নয় বা করা যায় না, সেই ধরনের সম্পর্কের ভিতরে যদি হেবার ঘোষণাপত্র দলিল সম্পাদিত হয়ে থাকে, তাহলে কিন্তু এই হেবার ঘোষণাপত্র দলিল বাতিল হতে পারে। আর দলিল সৃষ্টির ক্ষেত্রে যদি কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হয় বা আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে কিন্তু হেবা দলিল বাতিল হতে পারে। দাতা এবং গ্রহীতা উভয় চাইলেন যে আমরা আমাদের মধ্যে যে হেবার ঘোষণাপত্র দলিলটি সৃষ্টি হয়েছে, এই দলিলটি আমরা বাতিল করব, তাহলে খুব সহজে একটি বাতিল দলিল রেজিস্ট্রি করা যেতে পারে। এবং গ্রহীতার হেবা দলিল বাতিল করতে কেউ একজন রাজি হলেন না, এবং তাহলে অপরপক্ষ সুনির্দিষ্ট কারণের স্বার্থে বা সুনির্দিষ্ট কারণগুলো উল্লেখ করে আদালতে হেবার ঘোষণাপত্র দলিল বাতিল করার জন্য মামলা করতে পারেন, এবং এই মামলায় যদি তিনি সুনির্দিষ্ট কারণগুলো স্পষ্ট করে তুলে ধরতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই হেবা দলিল বাতিল হয়ে যেতে পারে। যেমন একটি উদাহরণ দিয়ে বলি, ধরেন আমরা সাধারণত পিতা বা মাতা তার সন্তানের কাছে এই দলিলটি করে দেয় যে তিনি এমন লিখেন ভিতরে, তুমি আমার গর্ভজাত বা তুমি আমার উদরজাত সন্তান, তোমাকে আমি পরম স্নেহে মমতার জন্ম থেকে আজ পর্যন্ত মানুষ করেছি, এবং আজ আমি বয়োবৃদ্ধ, তো আমার এই শেষ বয়সে তুমি আমাকে দেখভাল করবে, সেই আশায় আমি তোমাকে এই সম্পত্তিটুকু হেবার ঘোষণা পত্র দলিল মূলে তোমাকে দান করে দিলাম, তুমি ওই দান গ্রহণ করলে। কিন্তু আপনি দেখা গেল ওই দান গ্রহণ করার পর আপনি যে পিতামাতা যে উদ্দেশ্যে আপনাকে দানটি করেছিল, আপনার কাছে একটি শেষ আশ্রয়স্থল হিসেবে শেষ বয়সে আশ্রয় পাবে, ভালো থাকবে, কিন্তু আপনি তার সাথে দুর্ব্যবহার করলেন বা তার সাথে সুধরনের সুসম্পর্ক রাখলেন না, সেক্ষেত্রে যদি ওই পিতা বা মাতা আদালতে হেবা দলিল বাতিল করার জন্য মামলা করেন, এবং তিনি যদি এটা বোঝাতে আদালতকে সক্ষম হন যে আপনার যে কন্ডিশন, সেই যে কন্ডিশনে আপনাকে তিনি দান করেছিলেন, এই কন্ডিশনগুলো আপনি মানছেন না, বা আপনি তাকে অবজ্ঞা অবহেলা করছেন, বা তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছেন, তাকে দেখভাল করছেন না, সেক্ষেত্রে কিন্তু আদালত মানবিক বিবেচনা হলেও এই দলিলটি বাতিল করতে পারেন। আবার এই ক্ষেত্রে একটা মনে রাখবেন যে যদি এরকম প্রমাণ হয় যে হেবা দলিলটি সৃষ্টি হয়েছে, এই হেবা দলিলটি যে দাতা, যিনি দাতা, তাকে গ্রহীতা জোরপূর্বক প্রেসার প্রয়োগ করে ভয়ভীতি দেখিয়ে হেবা দলিল সৃষ্টি করেছেন, কিন্তু পরক্ষণে তিনি এমন একটি নিরাপত্তাবহুল পরিবেশ পেলেন, তিনি যে না এই দলিলটি তাকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে করা হয়েছিল, এটা যদি তিনি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু হেবা দলিল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হেবা ঘোষণাপত্রের দলিলের গ্রহীতা যদি মারা যান এবং তার যদি কোনো ওয়ারেস্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এই হেবা দলিল বাতিল হয়ে যায়। এরপরেও যদি আপনাদের অধিকতর আরো কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয় হেবা দলিল সংক্রান্ত বিষয় নিয়ে, তাহলে অবশ্যই বলবো বা ঘোষণাপত্র দলিল বাতিল করার জন্য আদালতে শরণাপন্ন হলে যদি আপনি সুনির্দিষ্ট প্রমাণ সহকারে
আপনার যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন কেন আপনি হেবার ঘোষণা দলিল বাতিল করতে চান, তাহলে এই বাতিল হেবার ঘোষণাপত্র দলিল কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী আবারও কোনো পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। যদি আমাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে আমাদের সঙ্গে ফলো দিয়ে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।